দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় শিবিরে ধাক্কা। ব্যাটিংয়ের সময় ভারতীয় অধিনায়ক শুভমান গিলের ঘাড়ে চোট। অ্যাম্বুলেন্সে ইডেন ছাড়তে হলো ভারতীয় দলের ক্যাপ্টেনকে। ব্যথা না কমায় উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে শুভমান গিলকে। ভারত দক্ষিণ আফ্রিকা ইডেন টেস্টের দ্বিতীয় দিনে ধাক্কা ভারতীয় শিবিরে। ঘাড়ের চোটের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছে ভারতীয় অধিনায়ক শুভমান গিলকে। দ্বিতীয় দিনে হারমানের বলে ঘাড়ে চোট পান শুভমান গিল। ঘাড়ে ব্যথা অনুভব হওয়ায় তাকে নিয়ে আসতে হয় হাসপাতালে। সকাল 10টায় চোট পান শুভমান গিল। তারপর বিকেল 5:30 নাগাদ ইডেন থেকে অ্যাম্বুলেন্সে করে শহরের এক বেসরকারি হাসপাতালে পর্যবেক্ষণের জন্য নিয়ে আসা হয়েছে শুভমান গিলকে। তার এমআরআই করা হয়। পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল। এদিন রাত্রিবেলা হাসপাতালেই থাকবেন শুভমান গিল। হাসপাতালে তার সঙ্গে রয়েছেন তার বাবা এবং তার ভাই। 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ঘাড়ে মারাত্মক ব্যথা রয়েছে শুভমান গিলের। হাসপাতাল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে তিনি ঘাড় ঘোরাতে পারছেন না। ফলে এই চলতি টেস্টে ইডেনের যে টেস্ট চলছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সেখানে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে শুভমান গিলের। ফলে ভারত অধিনায়কের এই টেস্টে না থাকায় ভারতীয় দলে এটা একটা ধাক্কা, এটা বলাই যায়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। লালকেল্লার সামনে বিস্ফোরণের আগে দিল্লির ওয়াজিরপুরে গিয়েছিল জঙ্গি ডাক্তার। বিস্ফোরণের আগে কেন ওয়াজিরপুরে এই জঙ্গি ডাক্তার? দিল্লির ওয়াজিরপুরে এনআইএ ও পুলিশ অভিযান চালায়। এই ওয়াজিরপুর শিল্পাঞ্চলে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল উমার? সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দিল্লিতে বিস্ফোরণের আগে দেখা যাচ্ছিল এই উমারকে একেবারে চায়ের দোকানে বসে থাকতে। দিল্লির ওয়াজিরপুরে চায়ের দোকানে হানা দেয় এনআইএ ও পুলিশ এবং চায়ের দোকানের মালিককেও তারা জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে এই তথ্যই তারা জানতে চাইছে যে কি কারণে উমার ওয়াজিরপুরে গিয়েছিল দিল্লি বিস্ফোরণের আগে। কি ছক ছিল উমারের? আর এই ডক্টর মডিউল নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডের মূল চাই লুকিয়ে রয়েছে আফগানিস্তানে। চিকিৎসক মুজফফর রাথর ডক্টর মডিউলের মাথা বলে খবর। ভারতে বিস্ফোরণ ঘটানোর আগেই সম্ভবত আফগানিস্তানে গা ঢাকা দিয়েছে মুজফফর রাথর। গত 22শে আগস্ট দুবাই হয়ে আফগানিস্তানে চলে যায় মুজফফর। খবর সূত্রে আফগানিস্তানের হেলমন্দ বা কুনার প্রদেশে গা ঢাকা দিতে পারে মুজফফর। সন্দেহ গোয়েন্দাদের দিল্লিতে হামলার আগে ধৃত আদিলের ভাই মুজফফর আত্মঘাতী জঙ্গি হামলার ট্রেনিং নিতে আগেই আফগানিস্তানে চলে গিয়েছিল, এমনই খবর পাওয়া যাচ্ছে। জৈশ কমান্ডার মাসুদ আজহারের ভাইয়ের নির্দেশেই আফগানিস্তানে যায় মুজফফর। বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত 3 পাক হ্যান্ডলারও। খবর সূত্রে